অবশেষে বাংলাদেশ কামব্যাক করে দিয়েছে। টিম বাংলাদেশ অভিনন্দন, শুভকামনা। টিম বাংলাদেশ কিন্তু সব কিছু আউলাই দিছে। টিম আফগানিস্তানের ইগেস্টে হটওয়াশ হওয়ার পর এই যে মিরপুর ধান খেতের মাটিতে বাংলাদেশ দুর্দান্ত একটা জয় পেয়েছে টিম ওয়েস্ট ইন্ডিজের ইগেস্টে, এবং ওয়ানডে ম্যাচের প্রথম ম্যাচটাই কিন্তু এবং ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটাই কিন্তু বাংলাদেশ টিম ওয়েস্ট ইন্ডিজকে ফুল প্যাকেট করে দিয়েছে। বাংলাদেশ দুর্দান্ত কামব্যাক দিছে। বাংলাদেশ দুর্দান্ত কামব্যাক দিছে। আমাদের ব্যাটিংরা যদিও ভরাডুবি হতাশ, তারা ফুল প্যাকেট রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ট্রেন নেয়। তবে এই জয় আনন্দের মতো জয় নয়। কেননা বললাম যে বাংলাদেশের ব্যাটিংয়ে দুর্দশা। সাইফ হাসান এবং সৌম্য সরকার ব্যর্থ। নাজমুল হাসান শান্ত অনেক বল খেলে কয়টা রান করে দিয়েছে, এবং তৌহিদ হৃদয় 90 বলে 51 না 52 রান করছে। অঙ্কন শেষে দুর্দান্ত খেলা দেখাইছে। বাংলাদেশের রিশাদ 26 রান করে ফেলছে, এবং বাংলাদেশের মোট রান টার্গেট দ্বারা 208 রান। এটা কিন্তু আমরা কেউ এদের বিরুদ্ধে জিতার রান টার্গেট দেই নাই। কারণটা বলি, টিম ওয়েস্ট ইন্ডিজের যে ধরনের খেলা, তারা এগুলো রানকে আপনি মনে করেন 30 ওভারে চেঞ্জ করতে খেলার মতো যোগ্যতা রাখে। দিন শেষে তারা নিজেদের ভুলের কারণে হয়তো ম্যাচটা হেরে গেল। এবং রিশাদ, আমাদের নীলফামারী জেলার রিশাদ জাস্ট অসাধারণ বল করে 6টা উইকেট নিয়েছে। মোস্তাফিজুর ভাই 2টা নিয়েছে, এবং মেটিন খেলার মোড় কিন্তু ঘুরে দিয়েছে। রিশাদ, আপনি ডেড ওভারে যখন রিশাদকে ঢুকাবেন তখন রিশাদ কিন্তু কাজের কাজটা করে দিয়েছে। বাংলাদেশের ব্যাটিংয়ের অবস্থা বেহাল দশা, দুর্দশা। বাংলাদেশ দিন দিন ফুল প্যাকেট ভরাডুবি। আপনি একটা সমীকরণ দেখেন, 10টা ওভারের সমীকরণ দেখেন, 3টা ওভার মেডিন দিচ্ছে 10 ওভারের মধ্যে, এবং 17 রান নিচ্ছে, 6টা উইকেট বাংলাদেশের নাই, ফুল প্যাকেট। মানে বাংলাদেশ 17 রান করতে যে জায়গায় 6টা উইকেট দিয়ে দিছে। আপনি এই ধরনের ম্যাচগুলোতে কী আশা করেন বাংলাদেশের প্লেয়ারদের কাছ থেকে? আমরা বরাবরই কিন্তু বলে এসি যে আমাদের বাংলাদেশ ভালো ব্যাটিং করতেছে, কিন্তু না, বাংলাদেশ দিন দিন তলানির দিকে যাচ্ছে। এই যে বাংলাদেশের এই খেলা, আপনি সৌম্য সরকারের দিকে তাকান। সৌম্য সরকারকে সুযোগ দেওয়ার পর সে সুযোগটা কাজে লাগাতে পারতেছে না, এবং দিন শেষে নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকার, তাদের কাছ থেকে বাংলাদেশের মানুষ বেশি প্রত্যাশা রাখে। কারণ মোস্ট অফ দ্য সিনিয়র প্লেয়ার তারা এই টিমের মধ্যে, কিন্তু তারা দিন শেষে বাংলাদেশকে ফুল প্যাকেট করে দিচ্ছে। এবং আমাদের বোলিং ডিপার্টমেন্টটা প্রশংসা করতে হবে আমাকে বোলিং ডিপার্টমেন্টটার প্রশংসা করতে হবে। মেহেদী মিরাজ দুর্দান্ত ক্যাপ্টেন পালন করছে, এটা আমাকে মানতে হবে। আজকের ম্যাচে অন্তত সে বলেও দারুণ ভূমিকা রাখছে, এবং আমাদের তানভীর অসাধারণ বল করছে। দারুণ বল করছে। মোটামুটি এক কথায় বলতে হলে আমাদের বোলিং ডিপার্টমেন্টটা জাস্ট অসাধারণ। কিন্তু ব্যাটিংয়ে আমাদের আরেকটু কাজ করতে হবে, ব্যাটিংয়ে একটু সময় দিতে হবে, ব্যাটিং নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে। কারণ ব্যাটিং কিন্তু সমালোচনার মধ্যে পড়ে গেছে, ব্যাটিংরা কোনো দিন কাজ করতে পারতেছে না। এই যে বাংলাদেশের দুর্দান্ত কামব্যাক, টিম আফগানিস্তানের এগেইনস্টে হতাশ হওয়ার পরও বাংলাদেশ আজকে দুর্দান্ত কামব্যাক দিয়েছে। বাংলাদেশ অভিনন্দন, শুভকামনা রইল। বাংলাদেশ 208 রান টার্গেট দিয়ে এবং 133 রানে আটকে দিছে। মোট 74 রানে টিম ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু ফুল প্যাকেট করে দিছে, হেরে দিছে। বাংলাদেশ অভিনন্দন, শুভকামনা রইল। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।